এই যে ভাই, ভাই আমারে চিনছেন? ও চাচা, চাচা আমারে চিনছেন? ওই যে কয়েকদিন আগে খবরে কাগজ বের হইলো আমার বোনের, আমি তার ভাই। আমারে চিনছেন? আমারে চেনেন নাই? আমাদের মতো গরিবদের চিনবেনি কি করে? আমরা তো গরিব মানুষ, আপনারা সবাই তো বড় লোক মানুষ। আপনারা পড়বেন তো বড় বড় খবর। আমরা গরিব মানুষ, আমাদের খবর কি আর আপনারা পড়েন? আপনারা তো পড়বেন না। আমাদের গরিবদের খবর সব সময় থাকে ওই খবরের কাগজের নিচে। জানেন, এই ঢাকা শহরে আইছিলাম খুব একটা আশা নিয়ে। আমার বোন অনেক ভালো পড়ালেখা করতে পারে, আমি পড়ালেখা করতে পারি নেই, তাতে কি হয়েছে? আমার বোন পড়ালেখা অনেক ভালো করে। আমি চাইছিলাম আমার বোন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, বড় একটা চাকরি করবে। আপনারা কি চান আমার বোন অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে? আপনারা কি চান? চান না। কারণ কি জানেন, আমার বোন যদি মানুষের মতো মানুষ হতো, বড়লোক হতো, চাকরি করত, তাহলে কি আমি গরিব থাকতাম? আমি তো গরিব থাকতাম না, আমিও বড়লোক হয়ে যেতাম। তার জন্য আপনারাও তো চান না আমি বড়লোক হই। একটা কি জানেন, আমার বোনটা অনেক ভালো ছাত্রী ছিল। ওই যে কয়েকদিন আগে 5E বৃত্তি পরীক্ষা হলো, আমার বোন প্রথম স্থান করেছিল। কিন্তু কিছুক্ষণ পর মাস্টার সাহেব এসে আমাকে বাড়িতে বলতিছে, এ তাজুল, এ তাজুল, বাড়িতে আছেন নাকি? বলে, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, বলেন বলেন, আপনার বোন তো 5E বৃত্তি পেয়েছে। তখন আমার এতটা আনন্দ লাগছিল, আমি নিজে বোঝাতে পারবো না। আমি পুরা মহল্লার সবাইকে মিষ্টি কিনে এনে মিষ্টি খাওয়াইলাম। তারপর কি হলো জানেন, আমার বোন নিয়মিত স্কুলে যেত, সেদিনও স্কুলে গিয়েছিল। কিন্তু আমার বোন আর বাসায় ফেরে নেই। আমার বোন সেই দিনকে আর বাসায় আসেনি। আমি সারা শহর তন্ন তন্ন করে খুঁজছি, সারা মহল্লায় তন্ন তন্ন করে খুঁজছি। আমার প্রতিটা লোককে বললাম, ভাই আমার বোনকে দেখছেন? ভাই আমার বোনকে দেখছেন? কেউ বলতে পারলো না। আমি চলে গেলাম থানাতে। থানাতে যেয়ে থানার সামনে দাঁড়ালাম। সামনে দেখি এক পুলিশ ভাই দাঁড়া আছে। আমি বললাম, ভাই আজ 2টা দিন ধরে আমার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না, একটু আমার বোনকে বের করে দেন। তখন ওই পুলিশ ভাইটা দারোগার কাছে গেল। দারোগার কাছে যা বলল, দারোগা আমাকে ডাকে কাছে নিল। দারোগা আমাকে বলল, নাম কি? বললাম, স্যার আমার নাম তাজুল। কি করিস? স্যার আমি তো রিক্সা চালক। কিসের জন্য আইছিস? স্যার আমার বোনকে আজ 2টা দিন ধরে পাচ্ছি না স্যার, যদি আমার বোনকে বের না করে দেন স্যার, আমার বোনকে যদি আমি না পাই স্যার, আমি মারা যাবো স্যার, আমি মারা যাবো স্যার। জানিস এখানে তোর বোনকে বের করতে টাকা পয়সা লাগবে? স্যার আমি দিন মজুরি স্যার, আমি রিক্সা চালক স্যার, দিন আনি দিন খাই স্যার, আমার কাছে এমন টাকা নেই স্যার, আমার বোনকে স্যার বের করে দেন, আমার বোনকে স্যার বের করে দেন। এনতে যা,
দারোগা সাহেব আমাকে বলল, এনতে যা, এনতে যা, যা চলে যা। পেটে নাই বাত, আবার হচ্ছে এখানে ওর বোনকে খুঁজতে আইছে। এনতে যা। স্যার, স্যার, আমার বোনকে বের করে দেন স্যার, স্যার, আমার বোনকে বের করে দেন। দারোগা সাহেব কইল, পেটে নাই ভাত, আবার ওর বোনকে খুঁজতে আইছে। এদের মতো ফকিন্নিদেরকে সরকার কি আমাদের কি দেখার জন্য রাখছে? আমরা হচ্ছে টাকা যেখানে পাবো সেখানেই যাব। এইসব ফকিন্নিদের দেখার সময় আছে? ওকে লাত্তি মারি বের কর। যা যা, লাত্তি মার ওকে, ওরে লাত্তি মার, লাত্তি মার। ওরে ওরে ওরে। তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে আমাকে সকালবেলা মাসুদ ভাই ডাকতেছে, তাজুল ভাই, তাজুল ভাই, আপনার বোনকে পাওয়া গেছে। আমি দৌড়ে এসে বললাম, মাসুদ ভাই, মাসুদ ভাই, আমার বোন কোথায়? মাসুদ ভাই, আমার বোন কোথায়? মাসুদ ভাই বলতেছে, আসেন, আসেন, আপনার বোনকে পাওয়া গেছে, আসেন। মাসুদ ভাই আমাকে টেনে নিয়ে হসপিটালের দিক নিয়ে গেল। এখন মাসুদ ভাই, আমি বলি, ভাই আমাকে হসপিটালে নিয়ে গেলেন কেন? বললো, আসেন, আসেন। আমি হসপিটালে দৌড়ে চলে গেলাম তার সাথে। এখন মাসুদ ভাই বলতেছে, এই যে আপনার বোন। আমি কাছে যা দেখলাম, এটা কে? এখন দেখি, না, এটা আমার বোন হতে পারে না, না, এটা আমার বোন হতে পারে না। আমার বোন অনেক সুন্দর, আমি কষ্ট করে নিজে হাতে লালন পালন করছি, এটা আমার বোন হতে পারে না। ভাই তাজুল ভাই, এটাই আপনার বোন, ভালো করে দেখেন। বোন, এ বোন, তোর মুখে অ্যাসিড মারছে, তোর মুখে অ্যাসিড মারছে, তোকে ধর্ষণ করছে, তোকে ধর্ষণ করছে। এ বোন, কথা ক, এ বোন, কথা ক, কথা ক।